এই যে তীব্র গরম চলছে, এটা আল্লাহর দোষ। এই দোষ তো আল্লাহর। এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি, পানি দেওয়ার সময় পানি দিতে চাই না, আর যখন লাগবে না এমন দেয়া দেয় আমরা ভেসে যাই। প্রতিবেশীর কাজ হলো এটা। অথচ প্রতিবেশীর যত হক, আমি আরো নিচে নামতে পারলাম না। হ্যাঁ, নামি আবার 3 বছর থাকি, খুব আরামে আছো। আবার সব দোষ এ পড়বে আমাদের প্রতিবেশীর উপর, এই জন্য কিছু বলতেও পারছি না। বিজ্ঞানে এই বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে 3 দিনের একটা গবেষণা আজকে দেখলাম। মনে করেন এই 10 কেজি পানি উপরে ওঠার কথা ছিল, এই 6 মাস তো গরম থাকে, 6 মাসে 10 কেজি মনে করেন পানি জলীয় ভাবে উঠবে উপরে, আর 10 কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে। এই গাছ উজাড় করার কারণে, পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন 11,000-এর উপরে, 1100-র উপরে নদী এই দেশে আছে, সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। এ কারণে পানিগুলো আর উঠতে পারে না আকাশে, ওখান থেকে আর নেমে যে ঠান্ডা হবে সে পরিবেশও হয় না। এই জন্য পানি ওঠা এখন বন্ধ। হয়তো 10 কেজি ওঠার কথা ছিল, উঠে চলে গেছে বিভিন্ন কায়দায়। এখন যে নামবে যে সমস্ত জায়গায়, ওই জায়গাগুলো পানি নামানোর জন্য যেটা দরকার ওই জিনিস নেই। আল্লাহ দেবে কি করে? আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলি, পাহাড়গুলো উজাড় করে ফেলি। এরপরে যেখান থেকে আসা দরকার 1100 বিল খাল নদী নালা যদি ভরাট থাকতো, এত গরমের ভেতরে আমাদের এই কয়দিন কষ্ট করা লাগতো না। এজন্য পাপের ফসল আমরা পেয়েছি। আল্লাহ বলেন লিউসিকাহুম, আমি একটু মজা চাকাই মাঝে মাঝে, দেখি ওরা ফিরে আসে কিনা। কিন্তু বাঙালি এমন জাত, ফিরে আসা দূরের কথা, আল্লাহর এই সমস্ত আযাব আসার পরে মন্তব্য দেয় টকশোতে বসে বসে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, তেমন কিছু না রে বেটা, প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, সব তোমাদের হাতের কামাই করা ফসল। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রোমের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাচ্ছ একটাও আমি আল্লাহ পাঠাই না, সব তোমাদের হাতের কামাই করা। পৃথিবীর যেই দেশে প্রকাশ্য জেনার ব্যভিচার বেড়ে যায়, মহান আল্লাহ তখন সঙ্গে সঙ্গে দেশে গজব নাজিল করার সিদ্ধান্ত নেয়। বাস্তব প্রমাণ দুবাই। এই কথা বলে না কেন? আমেরিকায় এত জেনা হয় না, বড় বড় এই ভবনগুলো সব জেনার কারখানা। আল্লাহর শরীরের বাইরে চলে গেছেন, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। যা এখন এই ঘাস শুকিয়ে উঠতে ওদের 10 বছর লাগবে। দুবাইয়ের মতো এত উন্নত জায়গাগুলো যদি আল্লাহ কয়েক ঘন্টায় ধ্বংস স্তূপে পরিণত করে দিতে পারে, আমাদের দেশকে কিছুই করতে পারবে না, কারণ আমরা করোনাও মোকাবেলা করে ফেলেছি। না ভাই, হচ্ছে না। আমরা যেন ফিরে আসি, আল্লাহ আযাব গজবগুলো মাঝে মাঝে পাঠায়, লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমরা তো ফিরে আসি না, আমাদের বৃদ্ধি আরো বাড়ে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজ আমাদের এই পাপের ফসলের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পাচ্ছে। বলেন